এটা আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আমরা চাই এই কালো আইন বাতিল করে 18 লক্ষ কর্মচারীদের মুক্ত করে অফিস করার আপনারা সুবিধা করে দেন। আপনারা সবাই এটাও জানেন যে সচিবালয়ের যে 24 তারিখে যে আতঙ্কিত একটা হামলা হয়েছে, এটা কারা করেছে? এবার আপনারা অবশ্যই দেখছেন। আমরা এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ দালাল, এই ফ্যাসিস্টদেরকে আমরা সচিবালয় মুক্ত করতে চাই। আপনারা যারা সবাই আছেন সবাই সতর্ক থাকবেন এবং তাদের ডাকে কখনো কোনো ধর আন্দোলন প্রোগ্রাম করার চেষ্টা করবেন না, কেন আপনারা তাদের মুক্তি না রাখেন। সচিবালয় কিন্তু ইদানিং কুচক্রী কিছু মহল আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে এবং সবাইকে ভুল বোঝাচ্ছে যে কালো আইনের বাতিল পক্ষ নিয়ে আমরা আছি। তারা কোথায় আছে? তারা দপ্তরে কাজ করতেছে। কারা কাজ করতেছে? এই যে অতর্কিত যারা হামলা চালিয়েছে তারা বসে বসে বক্তৃতা দিচ্ছে। কই তারা আসে না কেন? তারা দেখেন যে আমরা মাঠে আছি কারণ বাতিলের পক্ষ নিয়ে, অথচ তারা বসে বসে আঙ্গুল চলছে। আমরা এটা বলতে চাই, করা হুঁশিয়ারি দিতে চাই, সাবধান হয়ে যান। যদি সাবধান না হন আপনাদের বিচার কিন্তু কঠোরভাবে এই মাঠে দিয়ে হবে। আরো বলতে চাই, যারা কারণে বাতিলের পক্ষ নিয়ে আর বসে বসে দেখতেছেন, তামাশা করতেছেন, এটা তামাশার জায়গা নয়। সাবধান। যারা 24 তারিখে অতর্কিত আমাদের নুসরাত ভাইয়ের উপর হামলা চালিয়েছেন তাদের বিচার কিন্তু এই মাটি দিয়ে হবে এবং আমরা করে ছাড়বো। আন্দোলন আপনারা যারা চালিয়েছেন আপনারা চালিয়ে যাবেন ইনশাল্লাহ। আমাদের পক্ষে অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, কিন্তু যারা বানচাল করার জন্য পিছনে বসে ইন্ধন দিচ্ছেন আপনারা সাবধান হয়ে যান। যদি কোনো ধরনের কোনো বানচাল করার চেষ্টা করেন আমরাকে প্রতিহত করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি।